মৌতের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনের শানে, আপনার হাবিবের শানে গীত আজকের আজিমুশ শান মাহফিলে বসে আপনার হাবিবের বরাবরে কয়েকবার দরুদ পড়ে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই সওয়াবটুকু সর্বপ্রথম সোনার মদিনা রাসূলের রওজা মুবারক পৌঁছাই দিও আল্লাহ। ইয়া আল্লাহ, তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, আমাদের অনাত্মীয়, আমাদের আত্মীয় স্বজন যারা খবর রব্বুল আলামিন কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত সবর নাহার জারি করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিল আয়োজন করার জন্য ইয়া আল্লাহ রাব্বুল আলামিন যত অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, তাদের যত আত্মীয় স্বজন হকদার কবরবাসী হয়ে এর মধ্যে সওয়াবগুলো কিয়ামত পর্যন্ত চালু রাখো আল্লাহ। তাদের কবরের সাথে জান্নাতুল ফেরদাউসের সাথে সম্পর্ক করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যেই দিন আমাদের হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, মওতের আগে আমাদের জবান দিয়ে কলমা পড়ে ঈমান নিয়ে পৃথিবী থেকে চির বিদায় হওয়ার আমাদের সুযোগ দিও আল্লাহ। ইয়া আল্লাহ, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা মুসিবতে আছে উদ্ধার করে দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, যারা অসুস্থ তুমি তাদেরকে শিফা দাও, যার যে অসুবিধা আছে দূর করে দাও। প্রত্যেকের মনের দিলের আশাগুলো তুমি পূর্ণ করে দিও আল্লাহ। খাস করে পর্দার অন্তরালের মা বোনদেরকে তুমি কবুল করে নাও। কিয়ামতের দিন মা ফাতেমার সাথে তাদের জান্নাত নসিব করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, সারা রমজান আমরা যত আমল করেছি সমস্ত আমলগুলো তোমার দরবারে কবুল করো আল্লাহ। ইয়া আল্লাহ, রমজানের মতো বাকি 11 মাস আমাদেরকে সেভাবে আমল করার জন্য তুমি হেদায়েত দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, আজকে যত আশা নিয়ে উদ্দেশ্য নিয়ে আজকের মাহফিলের আয়োজন, সমস্ত আশাগুলো তুমি পূর্ণ করে দিও আল্লাহ। আমরা যারা কথা বলার জন্য এসেছি, যারা শোনার জন্য এসেছে, কিয়ামতের দিন আজকের এই সময়টুকু আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না
إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وآخر كلام شهادة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم অধ্যকার আয়োজিত চট্টগ্রাম জেলাস্থ বাঁশখালী উপজেলার অন্তর্গত দক্ষিণ পুইচুরি কাফর ব্যাপারী পাড়া মরহুম আহমদ হোসাইন ও মরহুমা গুলসেহের জান্নাত ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তৃতীয়তম ঐতিহাসিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়া মাহফিল। এই মুহূর্তে যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন আমার অত্যন্ত প্রিয় বন্ধুবর্গ, আপনাদের সুপরিচিত আমার পাশে বসা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, রাজাখালী বিওয়াই কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক, আপনাদের সকলের সুপরিচিত বন্ধুবর ভাই মোহাম্মদ রফিক সাহেব প্রধান বক্তা হিসাবে আমার পরেই আলোচনা পেশ করবেন আপনাদের সুপরিচিত বিশেষ করে এতদ অঞ্চলের দক্ষিণ চট্টলা সিংহপুরুষ ছাড়া জাগানো আলেম মরহুম আব্দুল সালাম সাহেবের সুযোগ্য সন্তান জনাব হযরত মাওলানা আহমদ বিন সালাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, সকল বলে আমিন। আমার আগে আলোচনা পেশ করেছেন আপনাদের পরিচিত আমার অত্যন্ত প্রিয় বন্ধুবর ভাই মোহাম্মদ লুৎফর রহমান বাবর সাহেব, আলোচনা পেশ করেছেন আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা গোলাম আজম সাহেব, আলোচনা পেশ করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় আপনাদের সুপরিচিত জনাব হযরত মাওলানা ইমামউদ্দিন সাহেব সহ অনেক নাম জানা অজানা উলামায়ে কেরাম। আমার পিছনে বসে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমার খালু, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, আমার পরম শ্রদ্ধেয় খালু। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতকে দীর্ঘ থেকে দীর্ঘ করুক, নেক হায়াত দান করুক, আমরা সকল বলছি আমিন। অধিকার উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সরদার অন্তরালে অবস্থানরত মা এবং বোনের সমহর্যের সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে প্রত্যেকের হেতমতে শান্তি কামনার লক্ষ্যে দ্বিতীয়বার সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়ার আওয়াজ, দরুদের আওয়াজ অপেক্ষাকৃত কম, আর একজন মানুষ যদি একসাথে আওয়াজ দিই আর যে কথা হইব শক্তি দিয়ে দখনে আটটা ইঞ্জিন হাত সমস্ত ব্যাগিন নিয়ামত হাত নাকি আটটা ইঞ্জিন ওর বাড়িতে দিন হলো যৌতুক সবকিছু নিয়ামত হাত শুকরিয়া আদায় করবো কা, সব ক্ষেত্রে শুকরিয়া হবো কা, উচ্চার দিয়ে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। অগণিত সঙ্গে দরুদ এবং সালাম প্রেরণ করছি সেই নবীর রওজা মুবারকে, যে নবীর মাধ্যমে ইসলামের সব বিধিবিধান পেয়েছি। স্মরণ করছি যুগ যুগ ধরে যারা পৃথিবীর বুক থেকে অতীত হয়ে গেছেন, আমাদের যত আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের পরকালীন জিন্দেগিকে সুখী থেকে সুখী করুক, আমরা সকলে বলে আমিন। বিশেষ করে যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই সালা সওয়াব মাহফিল, তারা সহ তাদের পরিবারের সকলের কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত সওয়াবগুলো চালু রাখুক, আমরা সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, মাইক্রো ড্রাইভার আছে না, একটু আওয়াজ বাড়াই দেন, পাশাপাশি ইয়ানে একটু সুবিধা অনারা সাইড একটু, এই যে কত সুন্দর এনে যদি আর নিচু হইতো ওনারা দেখতে একটু সুযোগ সুবিধা বেশি হইতো, আর দোকানও যাবো একটু কুকুরে শেষ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের শানে কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, তার উপর ভিত্তি করে
কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথাগুলো আমাকে বলার এবং আপনাদেরকে আমল করার তৌফিক আল্লাহ নসিব করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আসুন সরাসরি আমরা আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, দুনিয়ার মধ্যে যত জাতি আছে সমস্ত জাতির ভিতর হে মুসলমান তোমরা যারা আছো সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বসেরা জাতি মুসলমান। আলহামদুলিল্লাহ। ঘোষণা গান হাত যে আল্লাহ, ঘোষণা হাত। আরবের শ্রেষ্ঠ জাতি মুসলমান, ঘোষণা হাত। আল্লাহ বলেন, হে মুসলমান তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বসেরা জাতি। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বসেরা জাতি। আল্লাহর এই ঘোষণা অনুসারে আদিয়া সারা বিশ্ব যদি আমরা চাই মুসলমান জাতি সর্বশ্রেষ্ঠ জাতির মর্যাদায় অধিষ্ঠিত আছে না সর্বনিকৃষ্ট জাতির মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে? আজিয়া আল্লাহ মুসলমান জাতি তোমার সেরা, বাস্তব জমিন আরে দেখিতে সব জায়গায় আরে নিকৃষ্ট। যেমন আফগানিস্তান হারে মধ্যে হলো মুসলমান, বসনিয়া থারে মারে মুসলমান, সেসনিয়া থারে মারে মুসলমান, ইরাকত মার হারে মারে মুসলমান, বার্মা থারে মারে মুসলমান, সব জায়গাতে এখন ইরান ও থারে মারে মুসলমান, ফিলিস্তিন ও থারে মারে মুসলমান, বাংলাদেশ মেঘে এই পার্টি সেই পার্টি বলে যারা মায়ের হাত তারও মুসলমান। সব জায়গায় দিয়ে মুসলমানের আর্তনাদে আকাশ এবং বাতাস বাড়ি হয়ে গেছে। বিশ্ব জুড়ে ইহুদিরা মারে মুসলমান, বর্তমানে ফিলিস্তিনে ইরানে নামে রক্তের বান। ও বাইরে আর কতদিন ঘুমের গোরে তাকবে ও মুসলিম ভাই, বাইরে ঘুমের গোরে আর কদিনে রবে। মুসলমানদের আর তো না দে আর সকাফে হাই, আল্লাহ ছাড়া পৃথিবীতে তাদের কেহ নাই। ও বাইরে ঘুমের ঘুরে আর কদিন রবে। ঘুমের ঘুরে থাকার সময় নাই, ঘুম থেকে জাগ্রত হতে হবে। সব জায়গায় মুসলমান, মুসলমানের পক্ষে কেউ নেই। আল্লাহ বলেন মুসলমান শ্রেষ্ঠ, কিন্তু জমিনের মধ্যে বাস্তবে সারা পৃথিবীতে দেখা যায় মুসলমান সর্বনিকৃষ্ট। তাহলে কি নাউজুবিল্লাহ আল্লাহর কথাকে মিথ্যা? কখনো মিথ্যা নয়। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চেয়ে অধিক সত্য কথা আর কার হতে পারে? অবশ্যই আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। তার পিছনে কারণ কি? আল্লাহ বলেন শ্রেষ্ঠ, জমিনের মধ্যে থেকে আরো সর্বনিকৃষ্ট। সব জায়গায় শুধু মুসলমান লাঠির হাত তোলে। তার কারণ কি? পিছনের কারণ খুঁজার জন্য অনেকেই তার পিছনের কারণ খুঁজে। তোর মধ্যে অন্যতম মরহুম কবির সম্রাট ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন ও জামানে মে মুআজ্জাজতে মুসলমান হু আর কে কুরআন হু কর। অর্থাৎ তিনি বলেন যতদিন মুসলমান জাতি কোরআনকে ধারণ করেছিল নিজের ব্যক্তিগত জীবনে, নিজের পারিবারিক জীবনে, নিজের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, ততদিন মুসলমান জাতি শ্রেষ্ঠ জাতির মর্যাদা অধিষ্ঠিত ছিল। আর যখন থেকে মুসলমান জাতি কোরআন থেকে দূরে সরে গেল,
কোরআনের বিধিবিধান থেকে দূরে সরে গেল, কোরআনের হুকুম হাকাম থেকে দূরে সরে গেল, তখন থেকে মুসলমান জাতি সর্বনিকৃষ্ট জাতির মর্যাদা অধিষ্ঠিত। জিহাদের ময়দানে মুসলমান যখন বীরের মতো জিহাদের ময়দানে চলে, কাফের মুশরিকরা মুসলমানের বয়ে ফালায় যেতে বাধ্য হয়েছে। মুসলমান এমন জাতি, মুসলমান সিংহের জাতি, মুসলমান কোন শেয়ালের জাতি নয়। আমরা যখন যুদ্ধ মাঠে কুচ করিতাম বীরের মতন, বিত হয়ে সিংহ দল পালাইত শিয়াল যেমন। আমরা যখন যুদ্ধ মাঠে কুচ করিতাম বীরের মতন, বিত হয়ে সিংহ দল পালাইত শিয়াল যেমন। রাজা মহারাজার হেরে বই করিনি কোন কালে, কলমা তৈয় পাঠ করেছি তলোয়ারের ছায়ার তলে। মুসলমান কাউকে বই করে না, আমরা কোন দুনিয়ার কাউকে বই করি না, শুধুমাত্র আল্লাহকে বই করি। মুসলমানের অন্তরে থাকবে আল্লাহর ভয়। এখন আর অন্তর আল্লাহর ভয় নাই। দুনিয়ার যেদিন ডর আছে সেদিন আর অন্তর বাহাবিন্দ আল্লাহর ডর ইউই। মুসলমানের অন্তর তাই আল্লাহর ডর, আল্লাহর ভয়। আজ আর আল্লাহর ডর এবং ভয় নাই। কোরআন থেকে মরহুম ইকবাল রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, কোরআন অত্যন্ত দূরে সরে যাওয়ার কারণে আজকে মুসলমান জাতি জেড়ে জেড়ে মায়। এই কোরআনকে শুধু আরা মনে করি হুজুর হলো পরিমতি কিতাব, এই কোরআন হলো শুধু আরা মনে করি হাফেজ হলোর তেলাওয়াতের কিতাব, এই কোরআনকে আমরা মনে করি জাতফুকের কিতাব, এই কোরআনকে আমরা মনে করি সাজিয়ে গুজিয়ে রাখার কিতাব। সাজিয়ে গুজিয়ে রাখার কিতাব কোরআনকে মনে করি আমরা শুধু সুন্দরভাবে রাখার কিতাব। অথচ কোরআন কি জন্য নাজিল হলো, কোরআন নাজিলের উদ্দেশ্যটাই কি, কোরআনকে কেন পাঠালেন, কোরআন নাজিলের উদ্দেশ্যটাই কি, সেটাই আমরা বলে গেছি। কোরআনকে আমরা মনে করি শুধু সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখার কিতাব। অথচ কোরআন কি জন্য নাজিল করলেন, কোরআন নাজিলের উদ্দেশ্যটাই কি। এই যে মাঝে রমজান চলে গেল, তার মধ্যে একটি শিক্ষা হচ্ছে রমাদানের কোরআনের আলোকে সমাজ গঠন করা। এই জন্য শুধু আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআন বুঝি না। কোরআন বুঝি না বাদে হজনে সূরা ফাতিহার অর্থ, ছোট ছোট সূরার অর্থ যারা জানি না, নবুঝি যখন কিছু নাই, কিন্তু কোরআন আয়াতুন বুঝিবার কোনো টেনশন নেই। অথচ কোরআনকে বুঝার জন্য, জানার জন্য আল্লাহ সহজ করে দিয়েছে। পৃথিবীর কোন বই, কোন পুস্তক শুধু এই খ্রিস্টান যদি হনকিয়ারে মুখস্থ করি বললে হুবহু অথবা বাড়িব অথবা হুমিব, হুবহু না পারে। কিন্তু কোরআনুল কারীম এমন একটি কিতাব, 30 পারা হাফেজ হলে হুবহু যেন আছেন মুখস্থ রাখে। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে কোরআনের মুজিজা। আল্লাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, তার পিছন উদ্দেশ্যটাই হলো ইয়া রাসূলুল্লাহ কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাবকে আপনার প্রতি নাযিল করেছি এজন্যই লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে আপনি অন্ধকার থেকে যাতে আলোর দিকে নিয়ে আসতে পারেন। অন্ধকার মানে রাতের অন্ধকার নয়। সমাজ থেকে যদি আমরা দূর করতে চাই, কোরআনের বিধিবিধান বাস্তবায়ন ছাড়া বিকল্প কোনো পথ নাই। আল্লাহ কোরআনকে পাঠিয়েছে, তার পিছনে উদ্দেশ্যটাই হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ কিতাব হচ্ছে কোরআন। এরপর কিয়ামত পর্যন্ত আর কোন কিতাব নাযিল করা হবে না। সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হচ্ছে কোরআন। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ব্যক্তি এই স্লোগান দিতে পারে না, কোন জাতি সব সমস্যার সমাধান আছে তাদের ধর্মগ্রন্থে, শুধু মুসলমানরা এই স্লোগান দিতে পারে সব সমস্যার সমাধান আছে কোরআনে। সুবহানাল্লাহ, সব সমস্যার সমাধান দিতে পারে
আল কোরআন। তাই তো মোরা আসছি সবাই শুনতে কোরআন, বুঝতে কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সব সমস্যার সমাধান আছে তো হঠাৎ কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এখন তার সমাধান চাই হড়ে মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা কালচারাল, মানুষের তৈরি করা সংস্কৃতি, মানুষের তৈরি করা তাহাজিব তামাদ্দুন শান্তি দিতে পারে না, সমাধান দিতে পারে না। সমাধান যদি চাই আমাদের দরকার 1 নম্বর কোরআনের দিকে চলে যাওয়া। সমাধান চাই যদি জীবনে মরণে, সমাধান চাই যদি জীবনে মরণে, ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান যদি আমরা চাই, কে কি বলে দেখার সুযোগ নাই, কোরআন কি বলছে এটাই সমস্যার সমাধানের একমাত্র কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। কোরআন এমন একটি কিতাব, আমার আল্লাহ বলেন তিবিয়ানান লিকুল্লি শাইইন, কোরআনের ভিতর আমি সব খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। নিজের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যতদিন পর্যন্ত না চলে ততদিন পর্যন্ত শান্তি খুঁজে পাওয়া কখনো সম্ভব নয়। কোরআন হচ্ছে মুসলমানদের বেঁচে থাকার জন্য একমাত্র দলিল। আর নিজের জায়গার দলিল যদি না আসেনি, নিজের গরর খতিয়ান যদি না আসেনি, তৈলে যেন আর দুনিয়ার কোন মানুষ দলিলের যেন জায়গার লাগে নাকি, এখানে মাত্র যেন জায়গা রাখে না, হড় রাখে স্টিলের আলমারির চাবিটা নিজের কাছে যখন ইয়ার নদা। আর যত জিনিস আছে ব্যাগিন সুকিছুর মধ্যে সাজায় সাজায় রাখে, তালা বাসন হড়ে সুকিছু সাজায় রাখে, জানকে বাইর করতে পারবেন। দলিল হড়ে কেন দাঁড়াবে কে দিলে শরীরের মধ্যে হড়ে কে আছে নাই, ব্যাগিন ধরা করে, ব্যাগিন ধরা করে না কিনা এমআরআই পরীক্ষা, এমআরআই পরীক্ষার মধ্যে বিষয়ের মতো কুটিনাটি হরেক খানা আর কুত আছে শরীরের মধ্যে, এমআরআই পরীক্ষা দিলে কিন্তু ধরা শরীরের হরে কি আছে নাই, পরীক্ষা নিরীক্ষার মধ্যে এক্সরে দিলে ব্যাগ দিন উড়ে। এযাবৎ কোরআনের বিধি বিধান যদি আমরা কায়েম করি তাহলে আল্লাহ রাব্বুল